আগে একটা জিনিস দেখা যেত কি, আমরা 10 জন মিলে একটা কাজ করতে গেলেও ভয় পেতাম যে না ওইখানে একটা ছাত্র লীগ বা যুবলীগ বা একটা লীগের একটা ব্যাপার স্যাপার ছিল, এইটা মেনে কিন্তু আমরা একটা কিছু হলো ছাড় দিতাম, ডিসিপ্লিন থাকতাম বা নেগেটিভ থাকতাম, বা একটা খারাপ কিছু হওয়ার প্রেক্ষিতেও ভালো কিছুটা থাকতে পারে, সেটা একটাই ছিল। এখন বিষয়টা থেকে আমি সব কিছু বুঝি, আমি সব কিছু পারি, আমার চাইতে কেউ বুঝে বেশি নাই, এই তুই বেশি বুঝিস কেন, কথা বলিস না, মানে সবাই সবাই দাবায় রাখতে চায়। মাতবোর্ডটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা যদি একসাথে যদি এখন বলি 10 জন মানুষ মিলে কক্সবাজার যাবো, এখন 10 জন মানুষ 10 রকম কথা বলে। একটা যে ইউনাইটেড হয়ে যে কাজ করবে, সিম্পল ঘুরতে যাওয়ার কাজটা, সেটা নাই। এই জিনিসটাকে আসলে পার্সপেক্টিভলি কাজে লাগায় সরকারি পর্যায়ে কোনো কাজই হইতেছে না। সরকারি পর্যায়ে যে একজন নাগরিক সুবিধা পাওয়ার কথা, সেই ধরনের নাগরিকের সুবিধা চাইতে যাবে, কিছু হইলেই রাস্তায় বসে পড়তেছে, কিছু হইলেই রাস্তায় বসে পড়তেছে। আসল জিনিস যে মানুষগুলো 98% শান্তিপ্রিয় মানুষ, তারা যে মুখ খুলে সরকারের কাছে কিছু বলবে, বা ডক্টর ইউনুস বলছে যে মাসে অন্তত একটা চিঠি দিও, এই চিঠি দেওয়ার কোনো জায়গা নেই, তাদের চিঠিতেই সবাই ব্যস্ত। 2% মানুষ হলেও যদি 20 কোটি মানুষ হয়, 40 লাখ মানুষ, 40 লাখ মানুষের নাচানাচিতে পুরো বাংলাদেশ গরম, তো বাকি 98% মানুষ কী বলবে? এই একটা জিনিস। আর 2 নম্বর জিনিসটা হচ্ছে, ছাড় দেওয়া যদি মন মানসিকতা হয়, তাহলে অন্তত পক্ষে সবাই মিলে একটা একটা করে স্টেপে আগালে একটা একটা প্রবলেম সলভ হয়। এই ইউনিটি আপনি ইসলামিক কোণ থেকে বলেন, রাজনৈতিক পর্যায় থেকে বলেন, লোকাল ম্যাস পিপলও বলেন, যে কোনো জিনিস একটা ফরওয়ার্ডিংয়ে চলে আসলে এটা হয়। একটা থানা হওয়া উচিত একটা সেন্ট্রাল পর্যায়ে, তার লোকাল পর্যায়ে পজিটিভ থাকবে। পুলিশ এখন অনেক আন্তরিক, কিন্তু এই মুহূর্তে দেখা যেতেছে কি, আমরা পাবলিক পুলিশে একদম দাম দিতেছে না, পুলিশের নেরিবিলের মতন বসে থাকে। পুলিশকে কাজে লাগাইতে হবে, পুলিশকে কাজে লাগা বলতে আমার এই সমস্যা, তুমি আমার লোকাল পর্যায়ে গভর্নমেন্টস, যেহেতু আমার এখন কাউন্সিলর নাই, নাই এইসবের কোনো, এখন যেটা আমি স্ট্রেস পাইতেছি না, তুমি আমার হয়ে কাজ করো। রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানি যে রাষ্ট্রীয়ভাবে স্বরাষ্ট্র যে আছে, উপদেষ্টা আছে, উনিও অনেক পজিটিভ। ওনার কাছে পুলিশের মাধ্যমে থ্রো করার কোনো ব্যাপার না, সেটা যে কোনো কিছু হোক। আমি বলতেছি না যে অন্য ডিপার্টমেন্টগুলোয় কেন রাষ্ট্র ইসের কাছে যাবে। আমার কথা হচ্ছে একটা গেটওয়ে হোক, সরকারের কাছে পৌঁছানোর গেটওয়ে হোক। বাংলাদেশে প্রায় লাখ লাখ মানুষ আছে, নাহলে এত বড় জনসমুদ্র না দেখলে তো আসলে ডিক্টেটর পালাইতো না। এইখানে অনেক মানুষ অনেকভাবে আহত হয়েছে, অনেক মানুষ অনেকভাবে কোঅপারেট করছে, টাকা পয়সা খরচ করছে, যে যা পারছে সেটাই করছে, কিন্তু ওই ধরনের চিন্তাভাবনাটা এখানে আসে না। আমি স্টুডেন্টের পর্যায়ে থেকেই বলি, স্টুডেন্টের আসলে সব সরকারি পর্যায়ের বা সরকারি ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। বেসরকারি যতগুলো ইউনিভার্সিটি কাজ করা হয়েছে বা যারা যারা আন্দোলন করছে, তার 300 ভাগের 1 ভাগও গুরুত্ব বা মূল্যায়ন করা হয় নাই। এখন তাদেরকে নিয়ে যদি আপনি না চিন্তা কইরা দেশে একটা ইলেকশন দিয়ে কোনো রকম লামছাম করে চলে গেলেন, তাহলে তো যেই লাও সেই কদু। বিপ্লব করলেন, প্রতি বিপ্লবের তো কোনো ব্যবস্থা নিলেন না। এইটার ক্ষেত্রেও একটা আমি মনে করি তাদেরকে নিয়ে করলে তাদের সাথে সাথে অনেকগুলো স্টুডেন্ট আসবে, অনেকগুলো স্টুডেন্টের সাথে অনেকগুলো পরিবার আসবে, অনেকগুলো পরিবার আসলে পরিবারের যে সমস্যা, সুবিধা, অসুবিধা বা কার্যবলী সবগুলো একসাথে মার্চেন্ট করে একটা আসলে সলভ, যেটা করা দরকার সেটা সলভ হইলো, যেটা হওয়া দরকার ভালো কিছু হওয়া দরকার সেটা হইলো, একটা প্ল্যান প্রোগ্রাম করে আগে গেল। আর নাহলে সংস্কার এইগুলো আসলে আগে ছিল বঙ্গবন্ধু একটা সাইনবোর্ড, আর এখন সংস্কার একটা সাইনবোর্ড, এর চাইতে আসলে ভালো কিছু হবে না আমি বিশ্বাস করি। সাধারণ মানুষের কোনো না, সাধারণ মানুষ এখন ডে বাই ডে আসলে এমন একটা পর্যায়ে পড়েছে, হ্যাঁ একটা কিছু হবে, একটা নতুন কিছু নিয়ে আসছে, সময় দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি আজকে একটু আগেও দেখলাম যে 3,000 কোটি টাকা রিজার্ভ থেকে নাই। হ্যাঁ, ধার দেনা পরিশোধ করতেছে, কিন্তু যেখানে উন্নয়নের স্টপ সেখান থেকে রিজার্ভ থেকে টাকা চলে যেতেছে কই? সো এইখানে অনেকগুলো ম্যাসিভ কোশ্চেন আসে, কিন্তু আমরা আসলে ছোটোখাটো পর্যায়ের মানুষ, ছোটোখাটো থাকি, মিডিয়া থেকে আলাদা থাকতে থাকি। দয়া করে আল্লাহ রাস্তায় যারা এই যে ফুটেজ খায়, এই ধরনের মানুষ যেগুলো যে প্রায়োরিটি পাইতেছে, তাদেরকে একটু থামার। কারণ এদের কারণে না আসলে ভালো না খারাপ এটা বিচার করা যায় না। সব কিছু চকচকে মনে হইতেছে, চকচকে দিয়ে সবসময় হয় না, চকচক তো ঠান্ডারও, কিন্তু কারো মাথায় যখন ঠান্ডার পড়ে তখন বোঝা যায় আসলে মাথার অবস্থা কী হয়। সো এই চকচকে ভাবের থেকে আমি মনে করি যে ভালো যে কাজগুলো করতে পারে, অনেক শিক্ষক আছে, অনেক ব্যবসায়ী আছে, এমনকি আপনার বাসা বাড়িওয়ালাও হতে পারে যে একটা সে ভালো মানুষ, তাদেরকে বের করে একটা সোসাইটি তৈরি করে একদম লোকাল পর্যায় থেকে। এরপর আপনি তৃণমূল পর্যায়ে তৈরি করেন, তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায়ে করেন, জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে করেন, তারপর আপনি করেন। আপনাদের সব কিছুই রাজনৈতিক হইতে হবে, সব কিছুই যে সরকারি হইতে হবে কোনো কথা নাই। সংস্কার মানে সবার সংস্কার, সংস্কার কি শুধু সরকারি সংস্কার নাকি? হ্যাঁ, সব ধরনের সংস্কার হইতে বসে। এইখানে একটা বাচ্চা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যে দুধটা খায়, অথবা একটা মানুষ ঘুম থেকে উঠে যে দাঁতটা ব্রাশ করে, সেইখান থেকে শুরু করে একদম ঘুমানোর আগ পর্যন্ত যা আছে সব কিছু তার সম্ভব না, কিন্তু এর মাঝখানেগুলো মেজর জিনিস থাকে।
স্বাস্থ্য বলেন, সুরক্ষা বলেন বা অন্য সব বাদ দিলাম, আমাদের যে 5টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখন আরেকটা আসলে ইন্টারনেট, এটা না হলেও চলে না। অরিজিনালি এখন মানুষের মৌলিক অধিকার এখন 6টা, এই করে নিশ্চিত করেন। নাহলে আর যাই হোক, যারা রাস্তায় অন্তত থাকে তাদেরকে একটা ব্যবস্থা করেন, মানে একটা দিকে ফোকাস দেন। এখন একদম সব চকচক করতেছে, কিন্তু কী হইতেছে বোঝা যেতেছে। এটা হচ্ছে আমার মেইন কমপ্লেন বা সলিউশনের জায়গা মনে করি। একটা জিনিস, সেটা হচ্ছে আপনি একজন আমাদের যে জুলাই কী বলবো আন্দোলনের একজন সৈনিক, অগ্র সৈনিক। তো আপনি যদি আমাদেরকে এক লাইনে বলেন যে আসলে আপনাদের এই যে 1 বছর পূর্তি হতে যাচ্ছে, 1 বছরে আপনারা কী ফলাফল পেলেন অথবা কী হওয়া উচিত ছিল? এক লাইনে বলতে তো অনেক টাফ। এক লাইনে বলে আমরা ভুল করছি। আমাদের জাতীয় খেলা হাডুডু, আমি এইটাই পাইছি। অবশ্যই একটা মানুষ বিদেশ যাইতেছে, তার আত্মীয় স্বজন তাকে যাইতে পারে, তাই না? নামা একটা মানুষের কাছে টাকা আছে, ইনফরমেশন পাই গেছে, সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে, ছিনতাই করতে চলে গেছে, অথচ এটা কোনো নিউজের খবর নাই। মিডিয়া আবার বায়োস্টিকভাবে চলে যেতেছে অন্যদিকে সাপোর্ট করার জন্য। রাজনৈতিকভাবে সুন্দর মতন শেরাটন হোটেলে হোক, নাম করা রেডিসন হোটেলে হোক, সুন্দর মতন এখানে বিজনেস ডিলিংগুলো ইন্ডিভিজুয়ালি হয়ে যেতেছে। এখন আমি আসলে যে তখন যেটা করছি, আমি একটু প্রিভিয়াস কথা বলি, জুলাইয়ের আগের কথা। আমি আগে মনে করতাম আমি মরে গেলাম, আমার মায়ের নিরাপত্তা কই, এই জন্য বাংলাদেশ আর আমার মা দুজনের ব্যাপারে কেয়ার করতাম, যেহেতু বাবা নাই তো কেয়ার করতে হইতো। এখন মনে হইতেছে ভাই নিজে বাঁচলে ভাবেন না। এখন আসলে ঘুম থেকে উঠতাম টেনশনে মাথাটা হয়টা যায় যে বাজার কি করব, বাসা ভাড়া কীভাবে দিব, আগামী মাস কেমনে চলবো, বাইর হইলে আবার কেউ হত্যা করবে কিনা, রাজনৈতিকভাবে কোনো প্রভাব আসবে কিনা, মানে কোনোটা না সাজানো গোছানো নেই। আগে তো একটা ভয় ছিল, এখন অনেকগুলা ভয় একসাথে কাজ করে। তো আপনি যে এক লাইনে বললেন, আমি বলবো এক লাইনের কথা হচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু।